হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে দশম শ্রেণীর ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারের যে দুটো ভিডিও আমরা এর আগে করেছি, আজকে 3 নম্বর ভিডিও বা পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 3তে আমাদের দেখো 6 দাগের যে অঙ্কগুলো আছে, দেখাও যে বলেছে কি বলেছে, সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি সমান সমান 1। আমরা সবসময় খেয়াল করব যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে মাঝে সমান সমান চিহ্ন দেওয়া থাকবে, সেই সমস্ত অঙ্কের সমান সমানের বাঁ দিকে যারা থাকে তাদেরকে আমরা বলি বাম পক্ষ, ডান দিকে যারা থাকে তাদেরকে বলি আমরা ডান পক্ষ। তাহলে এই অঙ্কতে আমাদেরকে বলছে এই বাম পক্ষ যেটা আছে এর ভ্যালু কি হবে, 1 হবে, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখব কি হচ্ছে। তাহলে চলো শুরু করো। তাহলে বাম পক্ষ বলে লিখবো আমরা, বাম দিকে যেটা আছে সেটাকে লিখবো, কি লিখবো, সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে সাইন 45-এর মান কত আমরা জানি 1/√2, তাহলে তার স্কোয়ার, প্লাস কস 45-এর মান কত 1/√2 তার স্কোয়ার। 1/√2 স্কোয়ার মানে কত 1/2, 1/√2 স্কোয়ার মানে 1/2, লসাগু করলে কত হয় 2, 1 + 1, তাহলে 2/2, তাহলে 2 2 কাটা গেলে কত হবে 1। আচ্ছা, ডান পক্ষতে তো আমাদের 1ই বলেছে, তাহলে আমরা কি লিখবো, এটা সমান সমান হচ্ছে কত, ডান পক্ষ। এটা কি হবে, প্রমাণিত। হয়েছে। এরপরে আমরা 2 নম্বর দাগে যে অঙ্কটা আছে সেটা দেখবো। চলো 2 নম্বর দাগের অঙ্কতে কি বলেছে দেখো, বলেছে cos 60 ডিগ্রি সমান সমান cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তার মানে কি বললাম আগেই, যে যদি অঙ্কে যদি মাঝে সমান সমান থাকে তাহলে সেটাকে আমরা দুটো ভাগ করবো। এটা কি হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে কি ডান পক্ষ। তাহলে cos 60, তাহলে লিখবো কি বাম পক্ষ। বাম পক্ষে কি আছে, cos 60 ডিগ্রি। আচ্ছা, cos 60 এর মান কত আমরা জানি, হাফ। cos 60 এর মান কত আমরা জানি, হাফ। তাহলে ডান পক্ষতে কি আছে, cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। আচ্ছা, cos স্কোয়ার 30 ডিগ্রি, cos 30 এর মান কত √3/2 তার স্কোয়ার, মাইনাস সাইন 30 এর মান কত 1/2 তার স্কোয়ার। তাহলে এটা কি হবে 3/4 মাইনাস 1/4, তাহলে কি হবে এখানে 4, 3 - 1, তাহলে 2/4, 2 একে 2, 2 দুগুণে 4 মানে 1/2। তাহলে দেখো বাম পক্ষে কত পেয়েছিলাম আমরা, হাফ পেয়েছিলাম, ডান পক্ষে কত পেলাম, হাফ পেলাম। তাহলে আমরা কি লিখবো, যে বাম পক্ষ সমান ডান পক্ষ, ব্র্যাকেটে লিখবো কি প্রমাণিত। ঠিক আছে। এরপরে দেখো আমরা 3-এর দাগের যে অঙ্কটা আছে সেটা দেখো কি বলছে। দেখো 3-এর দাগে দেখো 3-এর দাগের অঙ্কের ক্ষেত্রে কি বলেছে, 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি সমান সমান √3। তাহলে একইভাবে আমরা বাম পক্ষ লিখবো, কি লিখবো, বাম পক্ষ। তাহলে বাম পক্ষে কি লিখবো, 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে tan 30 এর মান কত আমরা জানি 1/√3 বাই 1 মাইনাস 1/√3 কত হবে স্কোয়ার। তাহলে উপরে কত 2/√3, নিচে কত হবে দেখো 1 মাইনাস 1/3। তাহলে কত পাচ্ছি আমরা 2/√3 বাই লসাগু কত 3, তাহলে 3 - 1, তাহলে কত হবে দেখো 2/√3, এখানে কত হবে 2/3, তাহলে 2/√3 ইন্টু 3/2, 2 2 কাটা গেল, তাহলে কত হচ্ছে 3/√3। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে 3 ইন্টু √3/√3 ইন্টু √3, তাহলে কি করবো এখানে 3√3/3, 3 3 কাটা গেল, তার মানে কত হবে √3, এটি হবে। তাহলে এটি আমাদের প্রমাণ করতে দিয়েছে, √3 প্রমাণ করতে। তাহলে এটা সমান সমান আমরা কি লিখবো, ডান পক্ষ। তাহলে ডান পক্ষ আমাদের কি হলো প্রমাণিত, কারণ বাম পক্ষতে দেওয়া ছিল এটা, ডান পক্ষতে বলেছিল যে √3 দেওয়া আছে। তাহলে আমরা কি দেখলাম যে ডান পক্ষতে কত আছে √3 আছে। এরপর আমরা দেখি ঠিক একইভাবে 4-এর দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখব। 4-এর দাগের অঙ্কতে কি বলেছে, চারের দাগে বলছে
রুট ওভার 1 প্লাস কস 30 ডিগ্রি বাই 1 মাইনাস কস 30 ডিগ্রি সমান সমান সেক 60 ডিগ্রি প্লাস ট্যান 60 ডিগ্রি। তাহলে বাম পক্ষতে কি আছে আমাদের? বাম পক্ষ কি লিখবো? রুট ওভার 1 প্লাস কস 30 ডিগ্রি বাই 1 মাইনাস কস 30 ডিগ্রি সমান সমান রুট ওভার কস 30 এর মান কত? 1 প্লাস কস 30 এর মান কত আমরা জানি? √3/2। সেম একইভাবে 1 মাইনাস √3/2। তাহলে লসাগু করলে কি হবে দেখো? 2 লসাগু 2 প্লাস √3 বাই নিচে 2 লসাগু 2 মাইনাস √3। এই রুট ওভারটা পুরোটার উপরে আছে, তাহলে এখানেও 2 আছে, এখানেও 2 আছে নিচে, তাহলে বাদ চলে গেল। তাহলে রুট ওভার 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3। তাহলে এটা যদি আমরা করণী করি তাহলে কি করব? যে 2 মাইনাস √3 ব্র্যাকেটে 2 প্লাস √3 উপরে কি হবে? 2 প্লাস √3 তার স্কোয়ার। তাহলে সমান সমান নিচে কি হবে দেখো? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে কত? 4। তাহলে 4 মাইনাস 3 এখানে কত হবে? 2 প্লাস √3 তার স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কি হবে দেখো? রুট ওভার 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে 1 দিয়ে কোনো কিছু ভাগ করলে সেটাই থাকে। তাহলে রুট ওভার 2 প্লাস √3 তার স্কোয়ার। এই স্কোয়ার তুললে আমাদেরকে রুট উঠে যাবে, তাহলে 2 প্লাস √3। এর ডান পক্ষ দেখবো আমরা। ডান পক্ষতে কি বলেছে? যে সেক 60 ডিগ্রি প্লাস ট্যান 60 ডিগ্রি। সেক 60 এর মান কত? 2, ট্যান 60 এর মান কত? √3। তাহলে এটা কি পেলাম আমরা? বাম পক্ষ পেলাম। এটা কি পেলাম আমরা? ডান পক্ষ পেলাম। তাহলে কি লিখবো আমরা? বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। প্রমাণিত। প্রমাণিত। বোঝা হয়েছে? এরপরে যে অঙ্কটা আছে দেখো, 5 দাগের অঙ্কতে কি বলছে দেখো। দেখো 5 দাগে কি বলছে। তাহলে 5 দাগের অঙ্কতে আমাদের দেওয়া আছে 2 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি। ডান পক্ষটা আমরা পরে দেখছি। ডান পক্ষতে এটা হচ্ছে বাম পক্ষ, এটা কি আমাদের? বাম পক্ষ। আচ্ছা ডান পক্ষ কি দিয়ে আছে আমাদের? সেক 60। ডান পক্ষে আছে আমাদের সেক 60 ডিগ্রি। আচ্ছা সেক 60 ডিগ্রি মান কত হয়? শুধুমাত্র কত হয়? 2। তাহলে এই 2 আমাদেরকে এটার মান বের করতে হবে কত? 2। তাহলে চলো আমরা জানি কি ট্যান 30 এর মান কত? 1/√3 তার স্কোয়ার। 1 মাইনাস ট্যান 30 এর মান কত? 1/√3 তার স্কোয়ার প্লাস সেক 45 এর মান কত? √2 তার স্কোয়ার মাইনাস কট 45 এর মান 1। তাহলে কত হবে এখানে? 2 ইন্টু 1/3 বাই 1 মাইনাস 1/3 প্লাস 2 মাইনাস 1। তাহলে এটা 2/3 বাই এখানে 3 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 1। তাহলে কত হবে? 2/3 বাই 2/3 প্লাস 2 মাইনাস 1। তাহলে এটা কি হবে দেখো? সমান সমান যদি করি 2/3 3/2 প্লাস 2 মাইনাস 1। 3 3 কাটা গেল, 2 2 কাটা গেল, তাহলে 1 প্লাস 2 মাইনাস 1 তার মানে 2 পেলাম। আচ্ছা ডান পক্ষতেও তো আমরা 2 পেয়েছি, তাহলে আমরা কি বলবো? বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। বুঝা গেছে? তো আজকের ভিডিওতেই আমরা 6 দাগের 5 পর্যন্ত করলাম। এর পরের ভিডিওতে আমরা বাদবাকি যে অঙ্কগুলো আছে 6 দাগের সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি ক্লাসটি তোমাদের খুব হেল্পফুল হবে।